ব্যাটারি চালিত রিক্সা চালক যারা রয়েছে স্মারকলিপি প্রদানের কথা তারা স্মারকলিপি প্রদান করেছেন। তবে জেলা প্রশাসক অফিসে না থাকার কারণে অর্থাৎ কার্যালয়ে না থাকার কারণে তারা কিন্তু এই জায়গাটির মধ্যে অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা অবস্থান করছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে জেলা প্রশাসকের গেটের সামনে তারা রাস্তা অবরুদ্ধ করেছিলেন, প্রায় 40 থেকে 45 মিনিটের মতো রাস্তা অবরুদ্ধ ছিল। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি তারা আবারও ভিতরে প্রবেশ করেছেন, অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়ের ভিতরে অভিমুখে তারা প্রবেশ করে সেখানে অবস্থান করেছেন। তাদের যে সকল দাবি রয়েছে সেই সকল দাবিগুলো নিয়ে তারা জেলা প্রশাসকের সাথে বসতে চাচ্ছেন এবং তাদের দাবিগুলো তাদের তুলে ধরতে চাচ্ছেন। জেলা প্রশাসক যেহেতু এখানে বর্তমানে অনুপস্থিত রয়েছেন, অর্থাৎ তিনি আরেকটি কাজে অর্থাৎ বাহিরে রয়েছেন, যার কারণে এখানে যারা অবস্থান করছেন তারা আসলে তাদের স্মারকলিপি দেওয়ার পরও এখানে অবস্থান করছেন, তারা তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে কিছুক্ষণের জন্য রাস্তা অবরুদ্ধ থাকলেও পরবর্তীতে তারা রাস্তা ছেড়ে দিয়ে আবারও কিন্তু জেলা প্রশাসকের কার্যালয়ের ভিতরে এসে প্রবেশ করেছেন। বিগত 3 দিন যাবত আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, র্যাব এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের যে অভিযান পরিচালনা করা হয়েছিল সেই বিগত 3 দিনের অভিযানে কিন্তু বিপুল পরিমাণে অটোরিকশা জব্দ করা হয়েছে এবং ব্যাটারি চালিত রিক্সা যেগুলো রয়েছে সেগুলো জব্দ করা হয়েছে। এবং গতকালকে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে র্যাব 9 এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ তারা কিন্তু আমরা দেখেছি বিভিন্ন অভিযান পরিচালনা করেছে, যেখানে যেখানে ব্যাটারি চালিত রিক্সা চার্জিং পয়েন্ট রয়েছে সেই চার্জিং পয়েন্ট গুলো আসলে তারা খুলে নিয়ে এসেছে এবং বিদ্যুৎ সংযোগ আমরা দেখেছি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। পরবর্তীতে যারা রিক্সা চালক রয়েছেন তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন, তারা বলছেন যে তাদের আয়ের উৎস বন্ধ হয়ে গিয়েছে। তারা এই রিক্সা চালিয়ে আসলে তারা আয় রোজগার করতেন এবং পরিবার পরিচালনা করতেন, তাদের এই আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ার কারণে পরিবার নিয়ে তারা খুব দর্শনীয় অবস্থার মধ্যে রয়েছেন, যার কারণে আজকে সকালে তারা সবাই একসাথে জড়ো হয়েছেন আলিয়া মাদ্রাসা মাঠে। পরবর্তীতে তারা একটি মিছিল নিয়ে তারা কিন্তু আমরা দেখেছি জেলা প্রশাসক কার্যালয়ে এসে তারা একটা স্মারকলিপি প্রদান করেছেন। তবে জেলা প্রশাসক অনুপস্থিত থাকার কারণে তারা এখানে তারা মুখোমুখি তারা কথা বলতে পারেনি বা তাদের দাবি দাওয়াগুলো জেলা প্রশাসক বরাবর দিলেও তারা এখানে অবস্থান করেছেন। তারা বলছেন যে জেলা প্রশাসকের সাথে সরাসরি তারা বসে একটি সিদ্ধান্তে তারা যেতে চান, কারণ তারা 3 দিন যাবত কোনো ধরনের কাজকর্মে তারা যেতে পারছেন না, পরিবার নিয়ে দুঃসহনীয় অবস্থার মধ্যে রয়েছেন। আমরা এখানে কয়েকজন রিক্সা চালক রয়েছেন, তাদের সাথে একটু কথা বলবো। আসলে বর্তমানে আপনাদের অবস্থাগুলো কি? আসসালামু আলাইকুম। আমার যে অবস্থানটা, আমার ফ্যামিলিতে আমার সদস্য হচ্ছে 7 জন। আমি একজনে ইনকাম করি। আমার বড় মেয়ে ক্লাস 9-এ পড়ে, আমার ছোট ছেলেটা ক্লাস 5-এ পড়ে, আর 5 বছরের একটা মেয়ে আছে, ওটা খেলতে গিয়ে পড়ে গেছে, চোখটা অন্ধ হয়ে গেছে। ওর চিকিৎসার টাকা দিমু দূরে কথা, ওর পেটে আমি খানিও দিতে পারতেছি না। আজকে বিগত 3-4 দিন ধরে মানে রাস্তা রাস্তায় ঘুরতেছি, কোনো কর্ম নাই। কর্ম ছাড়া আমরা কিভাবে থাকবো? আমরা চাই আপনাদের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকার বা এই জেলা প্রশাসকের মাধ্যমে আমাদের একটা কর্মস্থান ব্যবস্থা করে দেখ, বা ব্যাটারি চালিত যে গাড়িগুলো আছে এগুলো আমাদেরকে বৈধ করার একটা ব্যবস্থা করে দেখ, যাতে আমাদের কর্ম করে আমাদের পেটটা বা আমাদের পোলামান্ডি নিয়ে চলতে পারি, 2 মুঠো ডাল ভাত খাইতে পারি। এই আমাদের দাবি। আমাদের দাবিটা আপনারা আপনাদের মিডিয়ামের মাধ্যমে আমাদেরকে পূর্ণ করে দিবেন। রাস্তা অবরুদ্ধ করেছিলেন কেন? কি কারণ অবরুদ্ধ করছি? কারণ হচ্ছে আমাদের যেহেতু ইনকাম নাই, আমরা সকালবেলা ঘর থেকে বাহির হলে, আমার বড় মেয়েটা ক্লাস যেটা 9-এ পড়ে, ওর প্রতিদিন 60 টাকা গাড়ি ভাড়া যাতে দিতে হয়। আমারে বলে যাবো আমার গাড়ি ভাড়া দাও, গাড়ি ভাড়া না, আমি স্কুলে যাবো না। আমার ছেলেরা ক্লাস 5-এ পড়ে, ওই বলে আমাকে 20 টাকা দাও, স্কুলে যাইতে হবে। ওরা আমি 20 টাকা দিতে পারি না। তখন ওদের জন্য আমরা এই রাস্তায় নামাইছি। ওদেরকে শান্তি করতে হলে আমাদের কর্মের দরকার আছে, কারণ কর্মটা আমাদেরকে দিয়ে দেন, আমরা রাস্তা ছাইড়া চলে যাবো। আচ্ছা, অটোরিকশার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে ব্রেকিং সিস্টেম নিয়ে এবং দুর্ঘটনা সবচেয়ে বেশি অটোরিকশার কারণে হয়, সেটা নিয়ে আপনি কি বলবেন? ওইটা নিয়ে আমরা যদি আপনারা দুর্বল মনে করেন, তাহলে ওইটা যেভাবে মনে করেন যে শক্তিশালী করা যায়, এই ব্যবস্থাটা আপনারা আমাদেরকে করে দেন, যাতে আমাদের রাস্তায় থাকতে পারি, রাস্তায় ভালো একটা কিছু করে আমরা সঠিক হালাল পথে 2 টাকা কামাইতে চাই। আমরা চুরি চিট্টামি চিন্তাগিরি করতে চাই না। এগুলা তো উনি ছাইড়া দিছে, যে বার করছে আমরা কি করবো? আমরা চলা একটা লাইন করে নেন, নাহলে আমরা একটু বলবেন আসলে এই যে আপনাদের কি একটা লাইসেন্সের ব্যবস্থা করে দেওয়া, কিভাবে আপনাদের করে দিলে ভালো হয়? যে আমাদেরকে ভালো হয়, যেহেতু এটা বলতেছে অবৈধ, এটা যেভাবে বৈধ হয় এভাবে হয়তো বৈধ হলে ভালো হবে। আর যেহেতু আমরা অটো রিক্সা চালিয়ে খাইতে হয়, অটো রিক্সা আমরা চলতে হয়, যদি বাংলাদেশের সমাজে 20 কোটি মানুষ থাকে, তো আমরা হয়তো 16 কোটি মানুষই হয়তো রিক্সা ড্রাইভার। তো আমরা রিক্সা ড্রাইভার যদি অটো রিক্সা যদি বদ্ধ হয়ে যায়, তাহলে আমরা কিভাবে চলবো? আমরা পরিবার নিয়ে রাস্তায় দাঁড়াইতেছি, আজকে 3 দিন ধরে আমরা রিক্সা চালাতে পারতেছি না, এই জন্য আমরা রাস্তাতে দাঁড়াইছি। আমরা চলার কোনো গতি নাই, আপনারা এই চলার একটা গতি করে দেবেন। আমাদের টিসি সাহেবকে এটাই বলার
যাতে রিক্সাগুলো সবাইকে বৈধ করে দেয়। যদিও হয়তো করেন এই রিক্সা যদি অবৈধ হয়, বাংলাদেশে যত গাড়িগুলো আছে সব পুরা গাড়ি অবৈধ। আর ওই যে এটাও কিন্তু অটোরিকশার ক্ষেত্রে যে বিষয়টি আমরাও দেখেছি যে ছোট ছোট বাচ্চারাও দেখেছি অটোরিকশা নিয়ে রাস্তায় বের হয়ে যায়, যে এটার কারণে অনেক ধরনের দুর্ঘটনা, সেটা নিয়ে আপনারা কি বলবেন? এটা আমরা বলি 18 বছরের নিচে যারা রিক্সা অটো রিক্সা চালাইবো তাদেরকে তাদেরকে আনার জন্য এই উপজেলা পক্ষ থেকে যে আইনের আওতায় হবে। 18 বছর নিচে যারা রিক্সা চালাতে করবে তাদেরকে আমরা নিচে কোনো ড্রাইভার যেন চালাতে না পারে, আর 50-এর উপরে যেন কোনো বৃদ্ধ মানুষ না চালাইতে পারে। কারণ এই গাড়িটা যখন স্পিডে চলে, বেয়ারিং সিস্টেম যখন আপনার বলে হার্ড, যখন একটু হার্ড ব্রেক করা হবে এই সময় সবাই এই গাড়িটা চালাইতে পারবে। আর ছোট বাচ্চাদের এটা টোটালি নিষেধ হোক, আমরাও চাই গাড়ি লাইসেন্স হোক, আমাদেরও ড্রাইভিং লাইসেন্স যদি দরকার পড়ে হয়, নিয়ম করা হয়, আমরাও ড্রাইভিং লাইসেন্স নিতে বাধ্য আছি, নিয়ে আমরা গাড়ি চালাইতে রাজি। এই যে 3 দিন ধরে আপনারা কাজকর্মে যেতে পারছেন না, পরিবারে কিভাবে পরিবার একেবারে অচল। এই 3 দিন ধরে পরিবারটা আমাদের একেবারে অচল, ঘরে চাল নাই, ডাল নাই, কোনো কিছুই নাই। এখন একমাত্র মনে করেন যে আমাদের হাতের দিকে তাকায় থাকে যে সকালবেলা বাইরে হয়ে গেছে, নিশ্চয়ই বিকালবেলা সদাই নিয়ে আসবে, কিন্তু আমরা পারি না গেছে মাথা হাতায় দেয়া সান্ত্বনা দিতে। আমরা খুব কষ্টের মধ্যে আছি। দয়া করে আপনারা একটু সহযোগিতা করেন, আমরা যেন ভালো একটা কর্ম করে। আপনারা গাড়ি ভাঙচুর করেছেন বা এরকম কোনো কিছু করেছেন কিনা? আমরা ভাঙচুর করি নাই। এখানে একটা ঘটনা ঘটছে, আমরা যেহেতু রাস্তা আমাদের অবরোধ করতেছি, তখন একটা সিএনজি আসছে, ওটারে বলছে আমরা সাইড করে আপনার সাইডে চলে যান। ওই কি করছে আমাদের উপর দিয়া, প্লাস একটা মোটর সাইকেলের উপর দিয়া মানে গাড়িটা উঠে মানে 3 জন মানুষে অসুস্থ করে আসছে, চলে যেতেছে, তারপরে ওই গাড়িটা আটকানো হয়েছে। জনসাধারণের ভোগান্তি হোক এরকম কোনো কাজ না করে আপনারা জেলা প্রশাসকের নিকট আপনারা আজকে আবেদনগুলো করছেন, তাই তো? জি জি জি, আমরা শান্তিপূর্ণ ভাবে আছি। আমরা চাই না যে আমাদের কারণে কোনো জনসাধারণের সমস্যা হয়, ভোগান্তি হোক। আমরা চাই যে আমাদের একটা শান্তিপূর্ণ যে আজকের আলোচনার মাধ্যমে একটা শান্তিপূর্ণ সমাধান আসবে, আমরা আবার যেন এই গাড়িগুলো চালাইতে পারি। শুনছিলেন দর্শক, আমরা তাদের সাথে কথা বলছিলাম, তারা তাদের বিভিন্ন দাবিগুলো তুলে ধরছেন এবং তারা বলছেন যে নির্দিষ্ট একটি বয়সসীমা করা হোক, সেই বয়সসীমার মধ্যে যেন রিক্সা চালকরা চালাতে পারেন। যেমন 18 বছর থেকে 50 বছর এই বয়সী যারা থাকবেন তাদেরকে একটি নির্দিষ্ট লাইসেন্স দিয়ে তাদেরকে যেন রিক্সা চালানোর বৈধতা দেওয়া হয়। এবং তারা যেহেতু এই রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন, পরিবার পরিচালনা করে থাকেন, তাদেরকে একটি সুষ্ঠু সমাধান দিয়ে, অর্থাৎ নির্দিষ্ট নীতিমালা দিয়ে, নির্দিষ্ট একটি দিক নির্দেশনা দিয়ে তাদেরকে যেন সেই ব্যবস্থা করে দেওয়া হয়। আপনাদের একটি জেলা প্রশাসকের সামনের অংশটুকু দেখাতে চাচ্ছি। এখানে যারা রয়েছেন সবাই কিন্তু রিক্সা চালক, সবাই কিন্তু আসলে বর্তমানে বেকার হয়ে পড়েছেন। তাদের পরিবার, অর্থাৎ তারা এখানে রয়েছেন, তাদের পরিবারগুলো আসলে অনেকটি ভোগান্তির মধ্যে রয়েছে। কারণ 3 দিন ধরে যেহেতু তারা বাইরে যেতে পারছেন না, কাজে যেতে পারছেন না, পরিবারের ভরণ পোষণ এবং খাদ্যের যে যোগানটা তারা দিতে পারছেন না, যার কারণে তারা আজকে জেলা প্রশাসকের সেই কার্যালয়ের সামনে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। এ কারণে তারা স্মারকলিপিও দিয়েছেন, তবে তারা জেলা প্রশাসকের সাথে বসে একটি সিদ্ধান্তে যেতে চান, সে কারণেই আসলে তারা এখন পর্যন্ত অবস্থান করেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিন্তু রাস্তা অবরুদ্ধ করেছিলেন, কিন্তু জনসাধারণের ভোগান্তির কথা চিন্তা করে তারা আবার কিন্তু ফেরত চলে এসেছেন এবং তারা বলছেন যে জনসাধারণের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয় সে কারণে তারা বাইরে থেকে ভিতরে চলে আসছেন। জনসাধারণের কোনো ভোগান্তি তারা করতে চাচ্ছেন না। সিএনজি একটি ভাঙার ঘটনা আমরা জানতে পেরেছি, কিন্তু তারা বলছেন সেখানে একটি বাকবিতণ্ডতা হয় এবং বাকবিতণ্ডতার কারণে আসলে একটি সিএনজির উপর আসলে সিএনজি ভাঙা হয় বা এরকম একটি ঘটনা আমরা জানতে পেরেছি তাদের কাছ থেকে। তারা এখানে অবস্থান করছেন, তারা বলছেন যতক্ষণ পর্যন্ত জেলা প্রশাসক আসবেন না ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করবেন তারা। সবকিছু মিলিয়ে যদি বলি, গত 3 দিনের অভিযান পরবর্তী সময় রিক্সা চালকদের বিক্ষোভ পরবর্তী সময় তাদের এই যে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে স্মারকলিপি প্রদান এবং পরবর্তীতে তাদের এই রাস্তা অবরোধ এবং রাস্তা অবরোধ থেকে বর্তমানে তারা যে অবস্থানটি করছেন, অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান করছেন। একটু যদি আপনাদের কমেন্ট গুলো একটু পরে শোনাতে চাই। ফাহিম মোহাম্মদ ফারুক জানিয়েছেন, যানজট মুক্ত শহরের পথে হকার উচ্ছেদ, অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি, আমরা চাই।
অবশ্যই জেলা প্রশাসক সেই লক্ষ্যেই কাজ করছেন। আমরা দেখছি ফুটপাত নিয়ে ইতিমধ্যেই কাজ করা শুরু হয়েছে। ফুটপাত উচ্ছেদ করে তাদের একটি নির্দিষ্ট জায়গা, অর্থাৎ তাদের ফুটপাত উচ্ছেদ করে তাদের পুনর্বাসন কেন্দ্র কিন্তু ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে, কাজ চলমান রয়েছে। অর্থাৎ শেষ পর্যায়ের দিকে আমরা কিছুদিনের মধ্যেই জেলা প্রশাসক যে বিষয়টি বললেন যে সিলেট ফুটপাত মুক্ত হবে, হকার মুক্ত হবে এবং অটোরিকশা চালকদের যে বিষয়টি ছিল অবৈধ অটোরিকশা, সেইগুলা নিয়ে একটি নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে তাদেরকে একটি নির্দিষ্ট ফলাফল জানাবেন। আপনারা দেখছেন যে কিছুক্ষণ পর পর আসলে যে যারা রয়েছেন এখানে তারা খুব বেশি একত্রিত হচ্ছেন, জটলা হচ্ছেন, একত্রিত হয়ে তারা তাদের মতো করে কথা বলছেন, নিজেদের মতো কথা বলছেন, নিজেদের যে কি প্রয়োজন সেগুলো আসলে নিজেদের মধ্যে কথা বলে নিচ্ছেন। দেখছেন এখন কিন্তু অনেকেই আবার একসাথে জড়ো হয়েছেন, সবাই এখানে জড়ো হয়েছেন, তাদের দাবি দাওয়া গুলো এখানেই রয়েছেন। একটু শুনবো আসলে তাদের, যেহেতু আমরা দেখছি অটোরিকশা চালকরা তারা এখানে জটলা বেঁধেছেন, অর্থাৎ মিলিত হয়েছেন, মিলিত হয়ে তারা কিছু কথা বলছেন। একটু তাদের কথাও আমরা একটু শুনবো। বাবা একটু সাইড দিলাও। আমরা সব আদা করা সম্ভব না। আমরা আজকে আইছি, আপনারা আইসই, আমরা আগামীতে আবার আইতাম, আইয়া আমরা দাবি আদায় করতাম। একদিনে আমরা বড় হয়েছি না, একদিনে সব সমস্যার সমাধান হইতো না, ওই বলি। আজকে আমরা একটা স্মারকলিপি দিছি, জেলা প্রশাসক, মিডিয়া, সংবাদকর্মী সহ বিভিন্ন সংস্থার লোকজন আছেন। আমরা এখানে উপস্থিত হয়েছি, এখানে জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক উপস্থিত হয়েছেন। আপনারা শুনবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা সুশৃঙ্খল ভাবে আমরা নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত আপনারা মানবেন। ঠিক আছে, আচ্ছা, এর আগে একটু কথা বলে নেই, যেহেতু তারা অবরোধ করছেন বিগত 3 দিন যাবত। আমরা দেখেছি অভিযান পরিচালনা করা হয়েছে, বিভিন্ন জায়গাতে অভিযান পরিচালনা করা হয়েছে, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসক এটি উদ্যোগ গ্রহণ করেছেন। অবৈধ অটোরিকশার ব্যাপারে আপনার মতামতটা কি? আসলে অবৈধ যদি বলেন, এরা তো মাঠে রিক্সা চালাচ্ছে, যারা বিক্রি করে যেখান থেকে উৎপত্তি স্থল সেটাকে তো বন্ধ করতে হবে। সেটা বিগত সরকার তাদের সিন্ডিকেট করে এই ব্যবসা চালু করেছিল। তো ওই সিন্ডিকেটটা ব্যাংকে তখন বন্ধ যদি করা হয়ে যেত তাহলে আজকে এই বিপর্যয়গ্রস্ত না। এটা তো একটা বিপর্যয় না, কারণ এই যে মানুষগুলো, এগুলো হচ্ছে শ্রমিক, এরা প্রতিদিন রুজি রোজগার করে তাদের পরিবার পরিজনকে চালায়। অবশ্যই সেখানে যানজট নিরসনের জন্য সরকার উদ্যোগ নেবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেই উদ্যোগটা যেন সকলের কাছে গ্রহণযোগ্য হয়। আমরা চাই যানজট নিরসন। আমি মনে করি যে বিগত সিটি কর্পোরেশনের সময় একটি সীমারেখা দেওয়া হয়েছিল, নগরীর জিন্দাবাজার এবং তৎসংলগ্ন এলাকায় কোন রিক্সা চলাচল নিষিদ্ধ, বন্ধ ছিল। আমি মনে করি আমাদের বিজ্ঞ জেলা প্রশাসক সাহেব আজকে গত 3 দিন যাবৎ অটোরিকশার অভিযান শুরু হয়েছে। আমি এই অভিযানের পূর্বে বিজ্ঞ জেলা প্রশাসকের সাথে আমি আলাপ করেছি এবং উনিও তাদের ব্যাপারে সফট কর্নার আছে। অনেক সময় অনেক কিছু সাথে সাথে বাস্তবায়িত করা সম্ভব হয়নি। তো আমি মনে করি বিজ্ঞ জেলা প্রশাসক একটি নীতিমালার মধ্যে নিয়ে আসবেন। এখানে অনেক অটোরিকশা চালক আছে যারা প্রতিবন্ধী, এরা কোনো কাজ করতে পারে না, তাদের জন্য কিন্তু এটা প্রায়োরিটি, কিন্তু এটা কাজ করে তারা খেতে হবে। পাশাপাশি যারা ইতিমধ্যে বেশ কিছুদিন যাবৎ এই অটোরিকশা চালিয়ে তাদের পরিবার পরিজন নিয়ে চলছে, হঠাৎ করে এইভাবে বন্ধ করে দিলে অন্ততপক্ষে তো 10,000 পরিবার ক্ষতিগ্রস্ত হবে। আমরা তো মনে করি এটা জেলা প্রশাসক বা সরকার কখনো মানুষ ক্ষতিগ্রস্ত হোক সেটা চান না। তো আমি
আমি আজকে প্রথমেই তাদেরকে বলেছি যে একটা স্মারকলিপি দেওয়া হয়েছে, দাবি দেওয়া হয়েছে। জেলা প্রশাসক সাহেবের সরকারি কাজে উনি সিলেটের বাইরে, উনি ভোলাগঞ্জ এবং গোয়েনঘাটে আছেন। ওনার সাথে আমার আলাপ হয়েছে এবং উনিও একমত আছেন যে একটা নীতিমালা করে একটা নির্দিষ্ট এলাকা হয়তো দেওয়া হবে, সেই এলাকাতে কোনো অবস্থাতে এই ব্যাটারি চালিত রিক্সা অনুপ্রবেশ করতে পারবে না। এটা আমার অটো চালক যারা রিক্সা চালান ওনাদেরও অভিজ্ঞতা থাকতে হবে, বুঝতে হবে যে যেখানে শহরের প্রাণ কেন্দ্র থাকে, সকল দেশে শহরের প্রাণ কেন্দ্রে যানজট নিরসনের জন্য সেটা বিভিন্নভাবে পদক্ষেপ নেওয়া হয়। তো আমি মনে করি যে আমার এই শ্রমিকদের ভাইদের কথা বিবেচনা করে বিজ্ঞ জেলা প্রশাসক একটি নির্দিষ্ট অর্থাৎ 1 স্কয়ার মাইল অথবা 1.5 স্কয়ার মাইল এই নির্দিষ্ট সীমারেখার মধ্যে অটো রিক্সা ঢুকতে পারবে না। তখন তো যানজট নিরসন হয়ে গেল। বাকি এলাকাগুলোতে পাড়াগল্লির ওই দিকে চালাইলেও তো তাদের জীবিকা অর্জন করতে পারবে। আপনারাও তো চান যে যানজটের মধ্যে আপনাদেরও কিন্তু ক্ষতি হয়, সময় হয়, কালক্ষেপণ হয়। আপনি একটা যাত্রীকে নিয়ে যেতে আপনার সময় লাগে, কিন্তু যখন এই সময়টা ব্যয় হবে না, আপনাকে যখন একটা নির্দিষ্ট এলাকা করে দেওয়া হবে, তখন আপনি ওই শহর মেইন শহরের ভিতরে যেখানে জিন্দাবাজার এবং এই যে অফিস আদালত চত্বরের বাইরে আপনাদেরকে যদি সুযোগ করে যায় তাতে তো আপনাদের মত আছে। ইনশাল্লাহ আপনাদের এটা বাস্তবায়িত করার জন্য জেলা প্রশাসকের সাথে ইতিমধ্যে আলাপ করেছি। আবারও আমরা এখানে রাজনীতির কোনো উদ্দেশ্য নয়, এখানে রাজনীতি খেলার কোনো সুযোগ নেই। যদি কেউ রাজনীতি খেলার সুযোগ নেন তাহলে আমি বলবো উনি রাজনীতিতে পরিপক্ক নয়। এরা খেটে খাওয়া মানুষ, এদেরকে নিয়ে আবার রাজনীতি কিসের? রাজনীতি করার জন্য আসছি না, আমি আসছি যে আপনাদের অধিকারটা যেভাবে প্রতিষ্ঠিত হয়, আবার অপর দিকে জনগণের যাতে দুর্ভোগ না হয় সেটা বিবেচনা করে জেলা প্রশাসক করবেন। তো আমি আশা রাখি আপনাদের দাবি দেওয়া সুন্দরভাবে আমাদের বিজ্ঞ জেলা প্রশাসক চেষ্টা করবেন এবং সেখানে আমাদেরও মতামত থাকবে। তো আমি অনুরোধ করব আপনারা আর কষ্ট করবেন না, আর রাস্তাঘাটে এইভাবে কখনো বসে কোনো গাড়ি ঘোড়া ভাঙচুর করবেন না, কারণ আপনাদের বসার সুযোগ নিয়ে তৃতীয় পক্ষ গাড়ি ঘোড়া ভাঙবে, আপনাদের উপরে ব্লেম যাবে, আর আপনারা আপনাদের অধিকার প্রতিষ্ঠিত করবেন না, করতে পারবেন না। এই জন্য দয়া করে আর এভাবে আপনাদের মিছিল মিটিং এর প্রয়োজন নেই, কারণ অলরেডি আপনাদের কথা বলে ফেলছেন। আপনাদের পক্ষে অনেক লোক কথা বলবে, এই যে মিডিয়ার ভাইরা তারাও কিন্তু আপনাদের পক্ষে থাকবে। তো আপনাদের সকলকে ধন্যবাদ। আর দয়া করে আপনারা এখন অনেক কষ্ট করেছেন, সকাল 11টা থেকে এখন পর্যন্ত বিকাল 4টা এই প্রচন্ড গরমের মধ্যে না খেয়ে বুকা অবস্থায় আপনাদের দাবি আদায়ের জন্য চেষ্টা করছেন। ইনশাল্লাহ মহান রাব্বুল আলামিন আপনাদের পক্ষে এবং আপনাদের সহযোগিতা এবং আপনাদের প্রতি মহান রাব্বুল আলামিনের করুণা কৃপা থাকবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দর্শক শুনছিলেন আসলে কথা বলছিলাম সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, তার সাথে কথা বলছিলাম এবং যে বিষয়টি আমরা জানতে পেরেছি তিনি আশ্বস্ত করেছেন জেলা প্রশাসকের সাথে বসে তারা কথা বলবেন এবং কথা বলে যে কোনো একটি সিদ্ধান্তে যাবেন। যেহেতু সরকার একটি কাজে জেলা প্রশাসক আজকে সিলেটের বাহিরে, সে কারণে আসলে যে আজকের সবার সাথে বসে কথা বলা যাচ্ছে না। পরবর্তীতে স্মারকলিপি যেহেতু প্রদান করা হয়েছে, পরবর্তীতে আসলে তাদের সাথে বসে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হবে। দর্শক আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার আপনাদের সাথে সংযুক্ত হবো।